আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা 27 জুলাই 2025-এর একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে কেটিসি নগর, তিরুভেনাপল্লী, তামিলনাড়ুতে। ঘটনার দিন সকালবেলায় সেখানকার একটা বিখ্যাত ক্লিনিক, সিদ্ধা ক্লিনিক যেটার নাম, সেখানে অসংখ্য লোকজনের সামনে দিনের আলোয় 27 বছরের একটা ছেলেকে অন্য একটা ছেলে পেছন থেকে ধাওয়া করে প্রাণে শেষ করেছে। এই ঘটনার পর সারা তামিলনাড়ু উত্তাল হয়ে ওঠে। নেতা মন্ত্রীদের হস্তক্ষেপ করার পর জনগণের রাগ শান্ত করা হয়। কি ছিল সেই ঘটনাটা সেটাই আমি এখন বলবো। যে মারা গেছিল তার নাম ছিল কেভিন সিলভা গণেশ। সে ছিল চন্দ্রশেখর নামে এক ভদ্রলোক, যে একজন সাধারণ গরিব মজদুর ছিলেন, আর তার স্ত্রী ছিল একজন হাউসওয়াইফ। একাধিক সন্তান ছিল তার। পরিবারের অবস্থা একদম ভালো ছিল না। যে কেভিনকে মেরেছিল তার নাম ছিল সুরজিৎ। সুরজিৎ ছিল শ্রবণন নামের একজন সাব ইন্সপেক্টর। তার স্ত্রী কৃষ্ণকুমারী, তিনিও ছিলেন একজন সাব ইন্সপেক্টর। মা বাবা দুজনেই সাব ইন্সপেক্টর। তার ছেলে সুরজিৎ। আর সুরজিতের বোন ছিল সুভাষিনী, যে ছিল কেভিনের বান্ধবী বা প্রেমিকা। তাদের দুজনের মধ্যে শত্রুতার মূল বিষয় হলো এটাই। কেভিন ছিল একজন গরিব ফ্যামিলির ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই সে ভীষণ ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। ছোটবেলা থেকেই তার পরীক্ষার ফলাফল খুব ভালো। একই ক্লাসে পড়তো সুভাষিনী একদম ছোটবেলা থেকে। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। 11th ক্লাসে যাওয়ার পরে দুজনের বন্ধুত্বটা রিলেশনশিপের দিকে এগোয়। দুজনে ভীষণ ভালো বন্ধু ছিল। পরবর্তীকালে তারা রিলেশনশিপে আবদ্ধ হয়। সময়ের সাথে সাথে কেভিন খুব ভালো ছাত্র, আগেই বলেছি। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যায়। একটা গভর্নমেন্ট কলেজে সে নিজে পড়াশোনা করেছিল। সে একজন গোল্ড মেডেলিস্ট ছিল। অঙ্ক ছিল তার সব থেকে প্রিয় সাবজেক্ট। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। খুব ভালো একটা চেন্নাই বেসড কোম্পানিতে সে কাজ শুরু করে। পার মান্থ তার স্যালারি ছিল 2 লাখ টাকা। সে চাকরিতে জয়েন করার পর তার ফ্যামিলির অবস্থা ভালো হয়ে যায়। বাবা মা ভীষণ খুশি হয়। ভাই বোনেরা যে অভাব অনটনের মধ্যে এই পর্যন্ত বড় হয়েছিল সেগুলো সব শেষ হয়। বাবা মা ভাই বোনেরা কেভিনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। তারা জানতো যে কেভিন একটা যোগ্য সন্তান। সে অবশ্যই বড় হয়ে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে, তাদের ভবিষ্যতে তাদের বৃদ্ধাবস্থার সাহারা হবে। আর তার গার্লফ্রেন্ড সুহাসিনী, সেও ছিল ভালো ছাত্রী। সে একজন ডাক্তার হয়। ডাক্তার হওয়ার পরে সে সিদ্ধা ক্লিনিক নামের একটা ক্লিনিকে জয়েন করে। সেখানে সে নিজের প্র্যাকটিস শুরু করে। সেই ছোট থেকে তাদের সম্পর্কটা তখনও ছিল। প্রবলেম ছিল একটাই। কেভিন কুমার যে জাতি বা সমুদায়ের অন্তর্ভুক্ত, সেই সমুদায়টাকে কেরলের লোকজনেরা নিম্নবর্ণ বা দলিত বর্গ বা শিডিউল ট্রাইব বলে মনে করে। এদিকে সুভাষিনী ছিল মারাবার কমিউনিটির একজন মেয়ে, যেটা ছিল সেই তামিলনাড়ু এলাকার সব থেকে উচ্চ বর্ণ, আমাদের সমাজের তৈরি করা বর্ণ। কেভিন ছিল নিম্নবর্ণের ছেলে, আর সুভাষিনী ছিল সেখানকার সব থেকে উচ্চ বর্ণের মেয়ে। তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক। তারা কিন্তু কাউকেই সে সম্পর্কের ব্যাপারে জানাতো না, এমনকি বন্ধু বান্ধবদেরও না। কিন্তু কথায় আছে না, প্রেম আর গন্ধ লুকিয়ে রাখলেও লুকানো যায় না, এটা লোকজনের সামনে আসবেই। ঠিক তেমন ভাবেই কেভিন আর সুভাষিনীর মধ্যেকার সম্পর্কের ব্যাপারটা সুরজিৎ জানতে পেরেছিল। সুরজিৎ বারবার কেভিনকে ধমকি দিত। বারবার সে কেভিনকে বলেছিল যে তুমি আমার বোনের থেকে দূরে থাকো, তোমার আর আমার বোনের মধ্যে কোনো সম্পর্ক কখনো হতে পারে না, সবাই মেনে নিলেও আমি মেনে নেব না। এই সমস্ত ঘটনা ঘটাবার পর কেভিন কিন্তু দূরে দূরেই থাকতো।
খুব একটা তারা জনসমক্ষে দেখাও করতো না। কিন্তু কেভিনের দাদু অসুস্থ ছিলেন, তার মান্থলি চেক আপের জন্য কেভিন তাকে নিয়ে সব সময় সেই সিদ্ধা ক্লিনিকে যেত, যে ক্লিনিকে সুহাসিনী কাজ করত। আর ওই যে মান্থলি যেত আর তখনই তারা দুজন দেখা করত। এই ব্যাপারটাও সুরজিতের কানে আসে। সে নিজের বাবাকে গিয়ে ব্যাপারটা বলে। বাবাকে বলেছিল 13 জুলাই 2025-এ। বাবা সুহাসিনীকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে নিম্নবর্ণের একটা ছেলে কেভিন, তার সাথে তোমার কি সম্পর্ক আছে? সে কেন তোমার ক্লিনিকে বারবার যায়, তোমার সাথে দেখা করে, কথা বলে? সুহাসিনী নিজের বাবাকে বলেছিল যে কেভিন ছোটবেলা থেকে আমার সাথে পড়েছে, আমার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক, আমি তাকে চিনি, সে আমাকে চেনে। তো সে নিজের দাদুকে যখন নিয়ে আসে তো আমার সাথে দেখা করে, যেহেতু আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল এককালে, এখনো আমি তাকে চিনি। তাছাড়া আর কোনো সম্পর্ক আমাদের দুজনের মধ্যে নেই। সুহাসিনী ব্যাপারটা নিজের বাবার কাছে ক্লিয়ার করে। সেই সময় সুরজিতও সেখানে ছিল। সুরজিতের কিন্তু নিজের বোনের কথায় বিশ্বাস হয়নি। পরবর্তীকালে 27 তারিখে, তার আগে কিন্তু সে কেভিনকে বহুবার বুঝিয়েছে। 27 তারিখে কেভিন যখন ওই ক্লিনিকের সামনে যায় তো সে সুরজিৎকে দেখতে পায়। সুরজিৎ কেভিনকে বলে যে চলো তুমি আমার সাথে, আমার মা বাবা তোমার সাথে কথা বলতে চায়। কেভিনের মনে হয়েছিল যে সত্যিই হয়তো তার বাবা মা কথা বলতে চাইছে। কেভিন কোনো প্রশ্ন না করে সুরজিতের পেছনের সিটে তার বাইকে চড়ে বসে। বাইকটা কিছু দূর গেলেই সুরজিৎ বাইক দাঁড় করায়, কেভিনকে নিচে নামতে বলে। নামার পরে সে তাকে বলে যে তোমার আর আমার বোনের মধ্যে কি সম্পর্ক রয়েছে আমি সব জানি। কিছু বলার আগেই তার বাইকে সে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছিল, সেটা দিয়ে হামলা করে কেভিনের ওপর। কেভিনের চোট হয়, কিন্তু সে প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে রক্ষা করার। সে আবার সেই ক্লিনিকের দিকে ছুটতে শুরু করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুরজিতের খুব একটা কষ্ট হয়নি আহত কেভিনকে ধরে ফেলতে। তারপরে সে বারবার আঘাত করে। কেভিন সেখানে শেষ হয়ে যায়। সেই সিদ্ধা ক্লিনিকের থেকে মাত্র 200 মিটার দূরে, একদম লোকজনের সামনে, দিনের আলোয়। পুলিশ টিম সেখানে আসে, লোকজন জড়ো হয়ে যায়। সুরজিৎ সেখান থেকে পালিয়ে যায়। গভর্নমেন্ট হসপিটালে কেভিনের বডি পাঠিয়ে দেওয়া হয়। কেভিনের বাবা মা সবাই শুনে সবাই শক। সরকারি হসপিটালে কেভিনের পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের পরে বডিটা যখন দেওয়া হচ্ছিল বাড়ির লোকজনকে, বাড়ির লোকজন বডি অ্যাকসেপ্ট করে না। কেভিন মারা গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে 6 লাখ টাকা সরকার তাদেরকে দিতে চায়, সেটাও কিন্তু কেভিনের ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি। কেভিনের সমুদায়ের সমস্ত লোকজনরা ধর্নায় বসে, তারা প্রোটেস্ট শুরু করে। এদিকে সুরজিৎ অ্যারেস্ট হয়েছে। সব লোকজনেরা বলতে শুরু করে শুধু সুরজিৎ নয়, সুরজিতের বাবা শ্রবণন আর মা কৃষ্ণকুমারী, যারা দুজনেই পুলিশ ফোর্সের সাব ইন্সপেক্টর পদে কর্মরত, তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে যখন আন্দোলন বাড়তে থাকে তখন সুরজিতের বাবাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু মাকে অ্যারেস্ট করা হয়নি। 31 জুলাই 2025 সুহাসিনী একটা ভিডিও তৈরি করে তামিলনাড়ুর পাবলিকের জন্য। তাতে সে সবটাই বলেছিল যে সে আর কেভিনের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই জন্যই কেভিনকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে তাতে বারবার জনগণকে আপিল করেছে কেভিনের শেষ হয়ে যাওয়ার ব্যাপারে তার মা বাবা নির্দোষ, তারা কিছু জানে না, তাদেরকে যেন কোনো শাস্তি না দেওয়া হয়। যাই হোক, এই ভিডিওটা সব লোকজনেরা দেখেছিল। ওই ভিডিওতে সে সবার সামনে অ্যাকসেপ্ট করেছিল যে তার সাথে কেভিনের একটা সম্পর্ক ছিল, আছে, থাকবে। 6 দিন পরে কেভিনের ফ্যামিলি কেভিনের বডি অ্যাকসেপ্ট করে, তারপরে তার সৎকার করা হয়। 30 তারিখে সুভাষিনীর বাবা সাব ইন্সপেক্টর শ্রবণনকে অ্যারেস্ট করা হয়। 31 তারিখে সুভাষিনী একটা ভিডিও প্রকাশ করে জানিয়েছিল সবাইকে যে কেভিনের সাথে যে ব্যাপারটা ঘটেছে সেটাতে তার বাবা মা একদম দায়ী নয়। 31 তারিখে কেভিনের ফ্যামিলির লোকজন কেভিনের বডিটা অ্যাকসেপ্ট করেছিল। এখন কৃষ্ণকুমারীকে সাসপেন্ড করা হয়েছে। শ্রবণন আর তার ছেলে সুরজিৎ দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমানে এই ব্যাপারটার তদন্তভার সিবিআই এর হাতে। এই ঘটনাটার পর একটাই কথা বলতে ইচ্ছা করছে, স্বাধীনতার এত বছর পরও আমাদের দেশ এখনো জাতি ভেদাভেদের ব্যাপারে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখনো নিচু জাতির হওয়ার জন্য মানুষকে প্রাণ হারাতে হয় মানুষের হাতে। এখনো পর্যন্ত মানুষে মানুষে এত বিভেদ, এত পার্থক্য, এখনো একজন মানুষ আর একজন মানুষের সমান নয়। এখন নাকি উন্নত সমাজ, কোথায় উন্নতি, কিসের উন্নতি, আমি তো খুঁজে পাই না।